হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে কাউন্সিলিং রিলেটেড এবং জেনপাস ইউজি কাউন্সিলিং এবং এএনএম জিএনএম কাউন্সিলিং। স্যার এখনও তো এএনএম জিএনএম এর রেজাল্ট বেরোয়নি, তাহলে কাউন্সিলিং কেন বলছেন? দেখো, প্রসেসটা একই হবে। আমি এই জন্যই আমার বলা, প্রসেস একই থাকবে, শুধু জাস্ট তোমার নামটা শুধু চেঞ্জ হবে, বাট প্রসিডিওর বলতে গেলে সব কিছু একই থাকবে। এটা অবশ্য দেখতে পাচ্ছ, এটা জেনপাস ইউজির জন্য, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছ জেনপাস ইউজি লেখা আছে, জেনপাস ইউজির যে কাউন্সিলিং তার প্রসেস। দেখো একটু নিচের দিকে এলে তুমি এই কারেন্ট ইভেন্টসে দেখতে পাবে, এই যে দেখা হচ্ছে কারেন্ট ইভেন্টসে দেখা আছে, দেখো সিট ম্যাট্রিক্স অফ কাউন্সিলিং 2024 দেখতে পেয়েছো আশা করি। এখানে তোমরা গিয়ে ক্লিক করবে সিট ম্যাট্রিক্স দেখার জন্য। এটা একদম এএনএম জিএনএম এর ক্ষেত্রেও কিন্তু সেম প্রসিডিওরই হবে। তো তাই জন্য বলছি একবার দেখে নাও। সিট ম্যাট্রিক্সটা একবার ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখো এখানে তোমরা রাউন্ড, এই যে রাউন্ড বলে সিলেক্ট আছে, এই যে রাউন্ড, এই রাউন্ডে গিয়ে তোমরা একবার ক্লিক করবে এবং রাউন্ড 1 করবে। রাউন্ড 1 করার পরে এই যে স্ট্রিম বলে জায়গাটা আছে, এবারে এইখানে এই স্ট্রিমে আবার এই যে স্ট্রিম বলে জায়গাটা আছে, এই স্ট্রিমে আবার কি করবে, তোমরা ক্লিক করবে একবার। ক্লিক করার পরে দেখো নিচের দিকে আসবে, তোমরা দেখো আসবে যে বিএসসি নার্সিং। এবার তোমার যখন এএনএম জিএনএম হবে তখন সেটা কিন্তু আসবে যে এএনএম জিএনএম, ঠিক আছে? এএনএম কলেজ অথবা জিএনএম কলেজ এইভাবে আসবে, এইভাবে পরপর আসবে। এরপর ধরো তোমরা এখানে বিএসসি নার্সিং সিলেক্ট করলে, ওকে। তারপরে দেখো লেখা আছে ইনস্টিটিউশন টাইপ। ইনস্টিটিউশন টাইপে গিয়ে আবার ক্লিক করলে, ইনস্টিটিউট টাইপে গিয়ে ক্লিক করার পরে তুমি ধরো স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করলে, যে আমি স্টেট গভর্নমেন্টের যেসব ইনস্টিটিউট আছে আমি ওগুলো দেখতে চাই। এরপরে টোটাল ইনটেকে ক্লিক করে সাবমিট ক্লিক করলেই তোমার কাছে পুরো একটা লিস্ট চলে আসবে। এই দেখো তোমার কাছে একটা টোটাল লিস্ট চলে এলো, দেখতে পেয়েছো বিএসসি নার্সিংয়ের। এরপরে যেটা আমরা বলার বক্তব্য, এখানে তুমি দেখতে পাবে যে কোন কোন গভর্নমেন্ট কলেজগুলো কোন কোন রয়েছে এবং কতগুলো সিট রয়েছে। দেখো যেমন তোমার এখানে ধরো কলেজ অফ নার্সিং আসানসোল ইএসআই হসপিটাল, এখানে ধরো তোমার কতগুলো সিট রয়েছে স্যার। এখানে ধরো এখানে ওপেনের জন্য 21টা, ওবিসি পিডাব্লিউডির জন্য, সরি, পিডাব্লিউডির জন্য একটা, ওবিসি এর জন্য 5টা, ওবিসি বি এর জন্য 4টা, এসসি 11টা, এসটি 3টে, ইডাব্লিউএস এর জন্য 5টা। এইভাবে টোটাল সিট রয়েছে হচ্ছে কটা, 50টা সিট রয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সেরকম দেখো বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, তার কটা সিট রয়েছে, টোটাল 60টা সিট রয়েছে এবং জেনারেলদের জন্য 26টা সিট রয়েছে। এইভাবে তোমরা জেনপাস ইউজি যেমন দেখতে পাবে, তেমনি কিন্তু এএনএম জিএনএমের ক্ষেত্রেও কিন্তু এই সেম প্রসিডিওরই হবে। এটা গেল বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। এইভাবে তুমি স্ক্রোল করে যাবে, বিএসসি নার্সিংয়ের যতগুলো কলেজ আছে দেখতে পাবে। এখানে একটা জিনিস বলি, এখানে গভর্নমেন্টেরই আন্ডারে একটা কলেজ রয়েছে যেটা হচ্ছে কল্যাণী, ঠিক আছে? এই কল্যাণী যেটা এখনো পর্যন্ত কিন্তু আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং দেখো লেখা আছে, দেখতে পেয়েছো? প্রাইভেট কলেজগুলোতেও দেখবে এরকম দেখাবে, তোমাকে তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এটা গভর্নমেন্ট কলেজে এখনো আইএনসি অ্যাপ্রুভ পায়নি, কেন পায়নি আমি বলতে পারছি না, বাট এখনো পর্যন্ত আইএনসি অ্যাপ্রুভ পায়নি গভর্নমেন্ট কলেজ। দেখো প্রাইভেট ইনস্টিটিউট সিলেক্ট করলাম, দিয়ে আমি এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে দেখো নিচের দিকে আসলে দেখতে পাবে যে এখানে দেখো লেখা আছে, দেখো আশা নার্সিং হোম, নার্সিং ইনস্টিটিউট জিয়াগঞ্জে মুর্শিদাবাদে রয়েছে। দেখো লেখা আছে আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং, দেখেছো? আবার দেখো এটা লেখা আছে এবিএস একাডেমি, যেটা আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং, দেখতে পেয়েছো আশা করি। আচ্ছা, এভাবে নিচের দিকে যাবে, যেগুলোতে এই যে দেখো এই আগ্রাগতি ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স দেখে লেখা আছে। তো এখানে দেখো লেখা, এখানে কিন্তু যেটা আমতাতে রয়েছে হাওড়াতে, দেখো ওখানে কিন্তু কিছু লেখা আছে আইএনসি অ্যাপ্রুভাল পেন্ডিং বা কিছু লেখা নেই, তার মানে এটা কিন্তু আইএনসি অ্যাপ্রুভাল রয়েছে। অর্থাৎ ডাব্লিউবিএনসি এবং আইএনসি অ্যাপ্রুভাল কিন্তু থাকলে সেই কলেজেই একমাত্র কিন্তু প্রাইভেটে ভর্তি হবে, মাথায় রাখবে কিন্তু এটা, ঠিক আছে? তো ওটা একটু দেখে নিলে কোন কোন কলেজগুলোতে রয়েছে নিজে দেখে নিতে পারবে। দেখো বিপি পোদ্দারে কিন্তু আইএনসি অ্যাপ্রুভাল রয়েছে, বিএম বিল্লাতে রয়েছে, ঠিক আছে? এরকম করে দেখে নিলে যে কোনগুলো কোনগুলো আমাদের আইএনসি অ্যাপ্রুভাল রয়েছে। দেখো আর.এন. ট্যাগরে কিন্তু আইএনসি অ্যাপ্রুভাল রয়েছে, দেখাও এখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে? তো এইভাবে তোমরা দেখে নিতে পারবে যে কোন কোন কলেজগুলো রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বিএসসি নার্সিং ছাড়া অনেকে বিএইচএ ফর্ম ফিল আপ করেছো, তো তারা কিভাবে দেখবে? বিএইচএতে দেখো গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে টোটাল 8টা কলেজ রয়েছে। আমি এখানে টোটাল দেখাচ্ছি, ঠিক আছে? অল দেখাচ্ছি, টোটাল 8টা কলেজ রয়েছে গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে। দেখো এখানে দেখো এখানে প্রাইভেট ইনস্টিটিউট রয়েছে, প্রাইভেট স্টেট গভর্নমেন্টের আন্ডারে মাত্র একটাই কলেজ রয়েছে, এটা হচ্ছে কল্যাণী কলেজ অফ প্যারামেডিক্যাল এবং হেলাইড হেলথ সায়েন্স। একটাই কলেজ রয়েছে এবং তুমি একটাই সিলেক্ট করতে পারবে।
গভর্নমেন্টের একটাই তুমি সিলেক্ট করতে পারবে, চয়েস রয়েছে, এবং এর যে সিট সংখ্যা রয়েছে মাত্র 50টি সিট সংখ্যা রয়েছে। ঠিক আছে, ওপেনদের জন্য 21টা রয়েছে এবং ওবিসি এ বিদের জন্য এখানে কিন্তু সিট সংখ্যা রয়েছে। ঠিক আছে, তো তুমি এখানে দেখে নিতে পারো ওবিসি এর জন্য যেমন রয়েছে, ধরো ওবিসি এর জন্য 5টা রয়েছে, হ্যাঁ, ওবিসি বি এর জন্য 4টা রয়েছে, এসসিদের জন্য 10টা, তারপর এসটিদের জন্য 3টে, এইভাবে কিন্তু ইডাব্লিউএস এর জন্য 5টা, এরকম টোটাল 50টা সিট রয়েছে। হলো, আশা করি দেখে নিতে পারবে। এবং আরও যে আছে যেগুলো আছে সেগুলো প্রাইভেট কলেজ। অনেকেই জিজ্ঞেস করছো স্যার বিএইচএ করে কি স্যার কোনো স্কোপ পাওয়া যাবে বিএইচএ করে? হ্যাঁ, দেখো, বিএইচএর যখন গভর্নমেন্ট স্টার্ট করেছে, তার যে ব্যাচ শুরু হয়েছে সেটা এবছর বেরোবে, এবছর সেই ব্যাচটা বেরোবে, বেরোলে জানতে পারবো গভর্নমেন্ট থেকে। দেখো, গভর্নমেন্টের ভ্যাকেন্সি বেরোয়, ঠিক আছে, এবারে এটা মানে গভর্নমেন্টের আন্ডারেই যেহেতু এখন এই কলেজগুলোকে দিয়ে এখন এই যেহেতু বিএইচএ কোর্সটা স্টার্ট করেছে, সেহেতু এখন গভর্নমেন্ট রিক্রুটমেন্ট নিশ্চয়ই করবে, নাহলে কিন্তু এই কলেজগুলোকে এইভাবে গভর্নমেন্ট আন্ডারে স্টার্ট করতো না, এটা মাথায় রাখো। এইগুলো তোমার দিয়েছে মানে নিশ্চয়ই কিন্তু স্টার্ট হবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে, আর প্রাইভেট থেকে পড়ে গিয়ে বিএইচএ, দেখো প্রাইভেটের এগুলো বিরাট স্কোপ রয়েছে, প্রাইভেট থেকে পড়ে তোমাকে হয়তো ওই প্রাইভেটে নিয়ে নিতে পারে, এরকমও কিন্তু বিএইচএর ক্ষেত্রে কিন্তু হয়, ঠিক হবে। ঠিক আছে, কারণ এর স্কোপ কিন্তু প্রাইভেটে ভালোই রয়েছে। এর যে কাজগুলো কি স্যার, কাজগুলো হচ্ছে যে সিরিঞ্জ, তারপরে বলতে পারো যে আদার্স যেসব মেডিকেল ইকুইপমেন্টগুলো রয়েছে, যে যে হসপিটাল সেক্টরগুলোতে ধরো কম রয়েছে, হয়তো সিটিবিএসে কম রয়েছে, বা সেখান থেকে কিছু লিস্ট যায় কার কাছে, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। সে কি করে, সে লিস্টগুলোকে চেক করে সেগুলো কিন্তু ট্রান্সফার করে, কে করে, এই বিএইচে যারা পড়াশোনা করেছে তারা করতে পারে একমাত্র। তো সেই অফিসিয়ালি কাজ বলতে পারে, মেডিকেল অফিসিয়াল কাজ, সেই কাজগুলো কিন্তু এই সেক্টর কিন্তু করবে, অর্থাৎ বিএইচএ করলে কিন্তু এই কাজগুলো তুমি করতে পারবে। অর্থাৎ এর কিন্তু গভর্নমেন্ট যেমন সুযোগ রয়েছে, প্রাইভেটেও কিন্তু সুযোগ রয়েছে। যাদের স্কোর বেশি হচ্ছে, যারা চাইছো বিএইচএ করতে, কিন্তু বিএইচএ করতে পারো আমার মতে। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে তোমরা ওই কাউন্সিলিং করতে পারবে। দেখো, সিট ম্যাট্রিক্সের উপরেই দেখো লেখা আছে রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবে, দেখবে লেখা আছে, দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, দেখতে পেয়েছো? এনএমজিএমের ক্ষেত্রে কিন্তু সেম প্রসিডিওর হবে। ঠিক আছে, দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে, ক্লিক করার পরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসবে, দেখবে এখানে লেখা রয়েছে আই এগ্রি। এই আই এগ্রিতে জাস্ট তুমি ক্লিক করবে। আই এগ্রিতে ক্লিক করলেই তোমার কাছে একটা নতুন পেজ ওপেন হবে। এখানে তোমার রোল নাম্বার দিবে, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দিবে, যেটা রয়েছে তোমার এর মধ্যে, তোমার কি যেন বলে ওটা, অ্যাডমিট কার্ডের মধ্যে যে রোল নাম্বারটা রয়েছে রোল নাম্বারটা দিবে, অ্যাপ্লিকেশন নাম্বারটা দিবে, তোমার নাম দিবে, এখানে মায়ের নাম দিবে, এবং এখানে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করলে, এবং এখানে যে সিকিউরিটি পিনটা রয়েছে এখানে কিন্তু সাবমিট করবে। সাবমিট করার পরে তুমি দেখতে পাবে তোমার কাছে আসবে একটা পাসওয়ার্ডের জায়গা। ঠিক আছে, পাসওয়ার্ড নিচের দিকে আসবে, দেখবে এখানে এখানে দেখো, হ্যাঁ, সাবমিটের অপশনটা ক্লিক করবে, তোমার নিচের দিকে আসবে, তখন দেখবে পাসওয়ার্ডের অপশন রয়েছে, পাসওয়ার্ডটা দিবে তোমরা, যেমন যে পাসওয়ার্ডটা দাও, তারপরে আমি বলছি। তারপরে দিলে, দেওয়ার পরে তুমি দেখতে পাবে এখানে, তুমি এখানে তোমাকে দিবে ব্যাংক ডিটেলস। ঠিক আছে, ব্যাংক ডিটেলসে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, অ্যাকাউন্ট নেম দিবে, তোমার যে অ্যাকাউন্টের নেম আছে সেই নেমটা দিলে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা পুট করবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেটা পুট করবে, আইএফএসসি কোড পুট করবে, এবং ব্রাঞ্চ নেম যেটা রয়েছে তোমাদের ওখানকার সেই ব্রাঞ্চ নেম পুট করবে, আর ব্যাংকের যে নাম সেটা কিন্তু এখানে পুট করবে। এবং তার সঙ্গে একটা যেটা দিতে হবে এখানে তোমাদের, একটা সাপোর্টিভ ডকুমেন্ট তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, সেটা 500 কেবির মধ্যে, 500 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে তোমাকে একটি আপলোড করতে হবে, ব্যাংকের পাসবুক বা চেক যা খুশি তুমি চাইলে তোমাকে এখানে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, 500 কেবির মধ্যে, 10 কেবি থেকে 500 কেবির মধ্যে তুমি ওটা আপলোড করতে পারো। আপলোড করে দিলে তারপরে আমি বলছি, তারপরে তোমাদের যেটা করতে হবে, তারপরে দেখবে তোমাদেরকে একটা অপশন দেবে যে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, সেটা এখানে কি তোমরা ফিল আপ করবে, পাসিং স্ট্যাটাস দিবে, পাস্ট কবে পাস করেছো সেটা দিবে, তোমার রোল নাম্বারটা পুট করবে, কোন বোর্ডের আন্ডারে পাস করে সেটা দিবে, রেজাল্ট পার্সেন্টেজ দেখবে সিলেক্ট করা যাবে, এবং ম্যাক্সিমাম কত নাম্বার 500, তার
কত পেয়েছো দিলেই সঙ্গে সঙ্গে তার পার্সেন্টেজ মার্কটা আপনা আপনি চলে আসবে। এরপরে স্যার এরপরে তোমাদেরকে বলছি, এরপরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবে এখানে তোমাদেরকে ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের ডিটেলসগুলো ফিল আপ করতে হবে, যে ইংলিশে কত পেয়েছো, পাস্ট কিনা দেখতে হবে, এবং 100-র মধ্যে কত পেয়েছো সেটা দিতে হবে। ফিজিক্সে ফার্স্ট আছো, 100-র মধ্যে কত পেয়েছো দিবে। তারপরে কেমিস্ট্রিতে 100-র মধ্যে কত পেয়েছো দিবে, এবং বায়োলজিতে 100-র মধ্যে কত পেয়েছো দিবে। এখানে একটা জিনিস বলি তোমাদেরকে, এখানে এই যে 3টে সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার মধ্যে যদি তোমরা ফেল করো তোমাদেরকে চয়েস ফিলিংয়ে কিন্তু কোনো কলেজ দেখাবে না, এটা কিন্তু মাথা ঢুকিয়ে দাও। যদি কোনোভাবে পিসিবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে যদি কোনোভাবে কোনো একটাতেও যদি বা দুটোতে যদি তুমি ফেল করে থাকো, হ্যাঁ, এখানে পাস্টের জায়গায় যদি ফেল থাকে, তাহলে কিন্তু তুমি কোনোভাবেই আর কলেজ চয়েস করতে পারবে না, কলেজ চয়েসের অপশনই দেখাবে না তোমাকে। ঠিক আছে, এটা কিন্তু মাথা ঢুকিয়ে নাও, তোমাকে কিন্তু অবশ্যই পাস থাকতেই হবে। এটা জেন পাস ইউজের ক্ষেত্রে বললাম, বাট এএনএম জিএনএমের ক্ষেত্রে কিন্তু এটা লাগু থাকবে। ঠিক আছে, হয়তো অন্য কিছু থাকবে বাট লাগু থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপর তোমাদের কি থাকবে, তারপরে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস থাকবে। এখানে তোমরা কন্ট্যাক্ট ডিটেলসটা ফিল করবে। ঠিক আছে, পুলিশ স্টেশন কি আছে, ভিলেজ পোস্ট অফিস কি আছে, কান্ট্রি ওয়েস্ট বেঙ্গল, স্টেট সিলেক্ট করবে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, এবং পিনকোড দিবে এবং নিজের ফোন নাম্বার। লাস্টে কিন্তু এই কন্ট্যাক্ট ডিটেলসটা তোমাকে দিয়ে সেভ করতে হবে। ঠিক আছে, সেভ করলে তারপরে স্যার তারপরে যখন সেভ হয়ে গেল, লাস্টে একটা এরকম ডিক্লারেশন ফর্ম দিবে। যখন ফাইনাল সাবমিট করতে যাবে তার আগে এরকম একটা ডিক্লারেশন ফর্ম পাবে, যেখানে তোমাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই এই যে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এই অপশনটা তখন অ্যাক্টিভ হয়ে যাবে। তখন তুমি যখন এখানে ক্লিক করবে তোমাকে তখন ওকে অপশন দিবে, ওকে করলে কিন্তু তোমার একটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমাকে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে 500 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 500 টাকা দিয়ে তোমাকে কিন্তু একটা রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করলেই কিন্তু তোমার চয়েস ফিলিংয়ের জন্য দেখবে তোমার কিছু কিছু অপশন খুলে যাবে। ঠিক আছে, তোমার তখন দেখবে চয়েস ফিলিংয়ের জায়গাটা দেখবে চয়েস ফিলে যাবে। তারপরে তুমি কিভাবে করবে আমি বলছি, দাঁড়াও। দেখো, এখানে তুমি যখন পেমেন্ট করবে তারপরে দেখো এরকম তোমার কিন্তু চয়েস ফিলিংয়ের জায়গাটায় কিন্তু এরকম নিউ অপশন আসবে, দেখতে পেয়েছো? দেখো লেখা আছে, তো এখানে তুমি ক্লিক করবে। এখানে জাস্ট তুমি যখনই ক্লিক করবে তখন এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, তোমাকে কিন্তু এখানে সেই পাসওয়ার্ডটা যেটা তুমি দিয়েছো ওখানে তুমি সাবমিট করতে হবে। দেখো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই। দেখো পাসওয়ার্ডটা তুমি যখনই দেবে তখনই এরকম একটা ইন্টারফেস তোমার সামনে খুলে যাবে। দেখেছো কি সুন্দর একটা ইন্টারফেস খুলে গেছে। এখানে তোমার দেখো উপরের দিকে লেখা আছে চয়েস ফিলিং, তারপরে আছে ম্যানেজ ফিলিং চয়েস, তারপর চয়েস ইন্টারচেঞ্জ, তার মানে কি বলছি আমি, চয়েস রিঅ্যারেঞ্জ, মাল্টিপল ডিলিশন মানে তুমি যে ডিলিট করতে চাও, এবং চয়েস লকিং। মাথায় রাখবে এই যে চয়েস লকিংয়ের যে অপশানটা রয়েছে এটা যদি তুমি ভুলেও ক্লিক করে দিয়েছো তুমি কিন্তু আর কোনোভাবেই চয়েস চেঞ্জ করতে পারবে না। তুমি যদি চাও আমি চেঞ্জ করতে চাই, এটা করার পর তুমি কিন্তু আর কোনোভাবেই চয়েস চেঞ্জ করতে পারবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও। অতএব এই যে অপশানটা একটা কি বলবো লক্ষণ রেখার মতো, ভুলেও যদি তুমি ক্লিক করে চয়েস লক করে দিয়েছো হয়ে গেল, তোমার কাউন্সিলিং মায়ের ভোগে চলে যাবে, তুমি আর চেঞ্জ করতে পারবে না, যাই করে দিচ্ছ তোমার ওটাই ফিক্সড হয়ে গেল। যাই হোক, এরপরে দেখো তুমি এখানে এই যে এখানে দেখো রয়ে আছে ইনস্টিটিউশন টাইপ রয়েছে, তারপরে ইনস্টিটিউট লেখা আছে। তুমি ইনস্টিটিউশন টাইপে গিয়ে ক্লিক করলে, ক্লিক করার পর তুমি চাইছো যে আমি শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের যে ইনস্টিটিউট আছে সেটা আমি সিলেক্ট করব। এটা যে ক্যান্ডিডেট সে শুধুমাত্র বিএইচি ক্যান্ডিডেট, সেই জন্য আমি বিএইচি শুধু স্টেট গভর্নমেন্ট যেগুলো আছে সেগুলো দেখতে পাবো। ইনস্টিটিউশন কি আছে স্যার, ইনস্টিটিউটে এখানে সব ধরনের ইনস্টিটিউট দেখাবে। আচ্ছা, তারপরে প্রোগ্রামে গিয়ে তুমি এখানে সিলেক্ট করতে পারো যে আমি চাইছি যে বিএসসি তোমার যেটা থাকবে বিএইচে থাকবে, বিএইচে এখানে শুধু বিএইচি ক্যান্ডিডেট শুধু বিএইচে থাকবে, এখানে আর অন্য কোনো প্রোগ্রাম দেখাচ্ছে না। এরপরে দেখো তুমি এখানে যখনই আসবে এটা আমি অবশ্যই সিলেক্ট করা, যদি তুমি এটা আমি যদি রিমুভ করে দিই, ধরো আমি রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলে দেখো এখানে যে অ্যাভেলেবেল চয়েসের জায়গায় দেখো চলে এলো, এখানে দেখেছো, হ্যাঁ দেখো চলে এলো যে কল্যাণীতে ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, তার পাশে দেখা হচ্ছে লেখা আছে অ্যাড। এই অ্যাডে তোমরা কি করবে, ক্লিক করবে। যেই অ্যাডে ক্লিক করলে দেখো পাশে সঙ্গে সঙ্গে এটা অ্যাড হয়ে গেল। এই যে কোথায় অ্যাড হলো স্যার, এই যে ফিল্ড চয়েস এইখানে কিন্তু অ্যাড হয়ে গেল। এরপরে
এর ঠিক একটু উপর দিকে যাবে, উপর দিকে গেলে দেখবে এখানে একটা টাইমার শো করছে, অর্থাৎ এই 18 মিনিট পর যদি তুমি যা কলেজ চয়েস করেছো এগুলো 18 মিনিটের পর কিন্তু যদি সেভ না করো তাহলে আর সেভ হবে না, মানে তোমাকে আবার ঘুরে সেভ করতে হবে, মানে আবার সাজাতে হবে। তাহলে আমি এই জন্যই বলি যখনই তুমি চয়েস ফিলিং করবে সবসময় এই যে সেভ অপশানটা দেখতে পাচ্ছ এই সেভ অপশানে ক্লিক করে দেবে। এই যে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সেভ এই চয়েস, এবারে ওকে অপশানে ক্লিক করে দিলে দেখো হয়ে গেল টোটাল সেভ একটা। একটাই গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করতে চাইছে, ওই জন্য আমি একটাই গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করে দিয়েছি, দেখে নিচ্ছ অবশ্যই। এইভাবে তোমরা কিন্তু তোমাদের যে কাউন্সিলিংটা কিন্তু তোমরা ঘরে বসেও করতে পারবে, বুঝতে পারলাম আশা করি। এরপরে তোমাদেরকে বলি, এরপরে এর মাঝখানেও কিছু প্রাইভেট কলেজে রয়েছে। ধরো এই স্টেট গভর্নমেন্টের জায়গায় আমি প্রাইভেট ইনস্টিটিউট সিলেক্ট করলাম। প্রাইভেট ইনস্টিটিউট সিলেক্ট করার পরে দেখো এখানে অনেকগুলো প্রাইভেট ইনস্টিটিউট দেখাচ্ছে, দেখতে পেয়েছো? 1 2 3 4 চারটা প্রাইভেট ইনস্টিটিউট দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে তুমি চাইলে চারটা নয় 7টা, ঠিক আছে, 7টা প্রাইভেট ইনস্টিটিউট দেখাচ্ছে, দেখতে পেয়েছো? 1 2 3 4 5 6 7টা। এই 7টা ইনস্টিটিউট তুমি যদি কোনোটাই চাইছো যে আমি একটা ভর্তি হব, তুমি এখানে কিন্তু ক্লিক করে দিতে পারো। এই যে অ্যাড অপশানে আছে, এই অ্যাড অপশানে ক্লিক করলে কিন্তু পাশে কিন্তু অ্যাড হয়ে যাবে, প্রাইভেট ইনস্টিটিউটের কথা বলছি, ঠিক আছে। তো এইভাবে তুমি চয়েস ফিলিংটা করবে এবং সবসময় মাথায় রাখবে যখনই করবে এই সেভ অপশানে কিন্তু অবশ্যই ক্লিক করে নেবে, তাহলে কিন্তু তোমার সেভ হয়ে যাবে। হলো? আচ্ছা, তোমাদের সব কিছু হয়ে যাওয়ার পরে তোমাদের যদি মনে হয় আমি চয়েস লক করব, তখন এই যে চয়েস লকিংয়ের জায়গাটাতে কিন্তু ক্লিক করবে। দেখো চয়েস লকটা কিন্তু খুব সাবধানবশত করবে, কারণ চয়েস যদি একবার লক হয়ে যায় তুমি কোনোভাবেই আর চেঞ্জ করতে পারবে না, মাথায় রাখো। যদি একবার কোনোভাবে লক করে দাও তুমি কিন্তু মানে কান্নাকাটি করলেও কিন্তু কোনোভাবে আর চেঞ্জ হবে না, ঠিক আছে। তো আমি চয়েস লকিংয়ে যদি আমি ক্লিক করি এরকম একটা ইন্টারফেস আমার সামনে খুলে যাবে, ঠিক আছে। দেখো লেখা আছে আমি একটাই চয়েস করেছি, দেখো লেখা আছে স্টেট গভর্নমেন্ট, একটাই সিলেক্ট করেছি। এই যে লেখা আছে দেখো আই এগ্রি টু লক মাই চয়েস, আই উইল লক মাই চয়েস লেটার, পরেও আমি লক করতে পারি। তো এটা যদি তুমি অপশানে ক্লিক করে তুমি তোমার পাসওয়ার্ডটা দিয়ে দাও তাহলে কিন্তু চয়েসটা তোমার লক হয়ে যাবে। এখন কেন বলছে যে ক্যান্ডিডেট মাস্ট অ্যালাউ টু মেক মডিফাইড ফিল্ড চয়েস, কারণ চয়েস লক বিফোর লকিং, তোমার যদি লক করার আগে তুমি চাইলে যতবার খুশি চেঞ্জ করতে পারো, বাট তুমি লক করে দিলে তুমি কিন্তু আর কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে। তো আমি আবার চয়েস ফিলিংয়ের জায়গাটা ক্লিক করলাম, চয়েস ফিলিংয়ের জায়গাটা ক্লিক করলে এই যে ইন্টারফেসটা কিন্তু চলে এলো। এইভাবে কিন্তু তুমি কিন্তু চয়েস ফিলিং করতে পারবে, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কাউন্সিল রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারি থাকে আমাকে এই নাম্বারে অবশ্যই জানিও, ঠিক আছে। নাম্বারটা দিয়ে দিচ্ছি 9064476305, বা ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপের যে ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, তুমি ওখানে টাচ করেও কিন্তু আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে কিন্তু SMS করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি কী রকম টাইপের তোমাদের ভিডিও লাগবে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।